যে কোনোদিন স্নান করে নিজের গামছা ধোয় না, সে আজকে নিজের হাতে তার জুতো ধুচ্ছে। এই জন্যই বলে ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা খুবই ভালো আছি। আজকে আমরা সবাই যাবো একটা বিয়ে খেতে। তো আজ দুপুরবেলা ঘুম দিয়ে উঠে সবাই রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম বিয়ে খেতে যাওয়ার উদ্দেশ্যে। তো এই বিয়েটা হচ্ছে তোমাদের খুবই পরিচিত মুখ, সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় গণ্যমান্য জঘন্য ব্যক্তি। তো আমরা সবাই ঘর দিয়ে বেরোনোর পরে দেখতে পেলাম আমাদের গাড়ির চাকায় হাওয়া নেই। তারপর আমরা গাড়িতে হাওয়া দিয়ে চলে গেলাম একটি ফুলের দোকানে। যেহেতু বিয়ে খেতে যাচ্ছি তাই একটা ভালো গিফট দেওয়া দরকার। তো ভালো গিফট আমরা ফুলের দোকানে না পাওয়াতে ওখান থেকে আবার বেরিয়ে আসলাম। গাড়িতে বসে মেঘলা পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম আর একটা দোকানে। এখানে দোকানটা দেখে আশা করি তোমরা সবাই গেস করতে পেরেছো আমরা কি গিফট দিতে চলেছি। আমরা একেতেই বাঙালি, আরো যাচ্ছি বিয়ে খেতে। পুরনো দিনের ঐতিহ্য কি ভোলা যায়? বেশি দামি গিফট দেওয়া যাবে না, পয়সা করি নেই আর তোমরা একেতেই ফলো করো না। পকেটে পয়সা নেই বলে প্রথমে ভেবেছিলাম যাবো না, তারপর নাতি ফোন করিয়ে যে কি গাউলেন্ডা যে গাউলিলো, ওই গালাগালি হুন গিয়ে আমি আর না যাইয়ে পারলাম না। তোমরা কি কেউ গেস করতে পারছো আমরা কি গিফট নিছি? যদি বুঝগে থাও তাহলে কমেন্টে অবশ্যই বলো, আমার ভিডিওতে বলতে লজ্জা করে। যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে তোমাকে বিয়েতেও আমরা এই ধরনের গিফট নিয়ে যাবো খাইতে। হাতে গিফট একটা লইয়ে ঝুলাইতে ঝুলাইতে চলিয়ে গেলাম নাতির বাড়িতে। যাইয়ে দেখি পাড়ার হগল খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে, কিন্তু নাতি এখনো রেডি হয় না। ওয়ারে রেডি হইতে পাঠাই দিয়ে আমি গেলাম পলাশ দারে। যাইয়ে পলাশ দারে কতক্ষণ খিস্তুইলা, নিজের বিয়ে থেকে খাওয়াই নাই, অন্যের বিয়ে খাইতে সকাল সকাল চলে গিয়েছে আমাকে থুইয়া। এরপর ডান দিকে ঘুরকে দেই নাতির লেগে বাসর করবা না। নাতির খাট সাজানকে দেখে মনে মনে ভাবলাম নাতিরে বাইরে হালাই থইয়া কামটা আমি সারি গেলাম। এইসব চিন্তা ভাবনা করতে করতে সবাই মিলকে চলে গেলাম ফুচকে খাইতে। কতগুলো টাকা দিয়ে একটা গিফট নিয়ে আইছি, খাইয়ে যদি উসুল না করতে পারি তাই হবে। জোলা পড়িয়ে খাওয়ার পরে দেখলাম নাতি রেডি হইয়ে বাইরে আইছে। আর নাতি আমার আজকে কোট টাই ফাই পরিয়ে এমন পোজ পাচি দিছে, ওর বউ ওরে থইয়া আমার আর পাত্তাই দিল না। বুক বড় কষ্ট লই চলে গেলাম ক্যামেরাম্যানের দ্বারে। আইয়ে দেখি ক্যামেরাম্যান ফটো তোলে, হগল হইলো ওলু, মানুষের ফটো একটাও নাই। মন বড় কষ্ট নিয়ে শোভনের বউর দিকে তাকাই দেখলাম ওর বউর লগে ওর সুন্দর সুন্দর শালিরাও আছে। ওই দেখে পরান্ডার মধ্যে একটু জল আইছিল। এদিকে পিরিন্দারে দেখি বেআইন তুইয়ে যাইয়ে গুড়াগাড়ার লগে আড্ডা মারে। আমি আর কি করতাম, ওদিকে কেউ পাত্তা দেয় না, আমি ওই গুড়াগাড়ার লগে আড্ডা মারা শুরু করে দিলাম। তো বন্ধুরা আজকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবা তোমাকে ভিডিওটা কেমন লাগলো। আর মোর মোহের এইরকম ভাষায় ভিডিও দেখতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবা। আর মুই সর্বদা তোমাকে মনোরঞ্জন দিতে নিয়োজিত। তো বিয়ে বাড়িতে সবাই চলে যাওয়ার পরে মোকে একটু ফটো তোলার চান্স দিল।